আমরা যদি আসলেই পরিচয় দিতে চাই যে আমাদের রব আল্লাহ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের খালিক, তাহলে এই দাবি পৃথিবীতে একজন মুমিন ঈমানদার করার পর পৃথিবীতে কোনো ক্ষেত্রে আল্লাহর হুকুমকে অমান্য করে পৃথিবীতে জিন্দেগি কাটাইতে পারে না। যেই মানুষ পরিচয় দিবে আমার রব আল্লাহ, সেই মানুষ কোনদিন মদের আড্ডায় জড়িত হইতে পারে না। যেই মানুষ পরিচয় দিবে আমার রব আল্লাহ, এই মানুষ কোনদিন মসজিদে আজান হওয়ার পর নামাজ ছাড়তে পারে না। যেই মানুষ পরিচয় দিবে আমার রব আল্লাহ, এই মানুষ কোনদিন জুয়ার আড্ডায় জড়িত হইতে পারে না। যেই মানুষ পরিচয় দিবে আমার রব আল্লাহ, এই মানুষগুলো এখানে ধর্মচর্চা হইতেছে, এই মানুষগুলো এখানে বাজারে আড্ডা দিতে পারে না, কখনোই পারে না। এই মানুষগুলো মিথ্যাবাদী হওয়ার কারণে মুখে একটা বলে তাদের অন্তরে আরেকটা থাকে। এটা মুনাফিকদের চরিত্র ছিল। মুনাফিক, আল্লাহর নবী কাফেরদের তুলনায় মুনাফিককে বেশি ভয় করতে বলেছেন। আজকে মুনাফিকদের চরিত্র আমাদের মধ্যে পাওয়া যায়। মেরে মাহতারাম দোস্ত আজিজো, একটু চিন্তা করি, একটু ফিকির করি। রব বলতেছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। মেরে নবীর উম্মতের দল, আমি রবের ঘোষণা হলো, আমি পৃথিবী বানানোওয়ালা বলতেছি, এই পৃথিবী তোমাদের জন্য চিরস্থায়ী নয়। এই পৃথিবী ক্ষণস্থায়ী। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী একদিন ফানা হয়ে যাবে। এই পৃথিবী চিরদিনের জন্য নয়। আরে মাহতারাম দোস্ত আজিজ, রব বলতেছেন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে এমন একটা জায়গায় তোমাদের যেতে হবে। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ওই জিন্দেগি, ওই জায়গা তোমাদের জন্য চিরস্থায়ী। এইবার যে মানুষগুলো আসলেই রবকে আল্লাহ বলে স্বীকার করে, সেই মানুষগুলো পৃথিবীকে কখনোই নিজের বলে আপন করে নিতে পারে না। একজন মানুষ বয়স 60-70 হয়ে যাওয়ার পরেও সে বাড়িতে ঘরের কাজ শুরু করেছে, 400 বছর যেন সে টিকে থাকে সেই ঘর। তাহলে বলেন তার চিন্তা কত দূর, কত খারাপ পরিমাণ চিন্তা থাকলে সেই মানুষ এমনটা করতে পারে। একজন মানুষ 60 বছর বয়স হওয়ার পর সে কিভাবে বিড়ি খেতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাই মুসলিম হারাম। একজন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, হারাম। তাহলে একজন মানুষ যদি বিড়ি খায়, আর যেই মানুষটা পৃথিবীতে বিড়ি খায় না, এই মানুষের সঙ্গে যখন কথা বলে তখন বিড়ি না খাওয়া মানুষটা খুবই কষ্ট অনুভব করে, যেমন আমি নিজেই কষ্ট অনুভব করি। তাহলে বলেন যে মানুষগুলো মুসলমান ইমানদার পরিচয় দেয়, এই মানুষগুলো কেমন করে বিড়ি খেতে পারে? একজন মানুষের বয়স 60-70 হয়ে যাওয়ার পরেও সে কেমন করে বাজারে বসে চায়ের দোকানে টিভি দেখে আর বসে থাকে? বলেন আরে মুহতারাম দোস্ত আজিজ, বলেন কেমন করে বসে থাকে? এই মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে। এই মানুষগুলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। এই মানুষগুলো আল্লাহকে অস্বীকার করেছে। ফিরাউন পৃথিবীর জমিনে আল্লাহকে অস্বীকার করে নিজেকে পরিচয় দিয়েছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। আজকের পৃথিবীতে মুসলমান নামাজ ছেড়ে দিয়ে মদের আড্ডায় জড়িত হয়ে, জিনার আড্ডায় জড়িত হয়ে, জুয়ার আড্ডায় জড়িত হয়ে হাত এবং পায়ের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্র দ্বারা পরিচয় দিতেছে রব। আমরা তো আমাকে কখনোই স্বীকার করি না। আমরা নিজেই পৃথিবীতে নিজের নফসকে খোদা মেনেছি। যেই মানুষগুলো পৃথিবীতে নিজের অন্তর, নিজের নফসকে আল্লাহ বলে স্বীকার করেছে, নিজের নফসকে খোদা বলে স্বীকার করেছে, এই মানুষগুলো পৃথিবীতে অন্যায় কর্ম করতে পারে। এটা রব বলতেছেন, রব আমার কথা নয়। আপনি কোরআন খুলেন 30 নম্বর পারা সূরা নাজিয়াতের মধ্যে রব বলতেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যেই মানুষগুলো পৃথিবীতে আখিরাতের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দিবে, পৃথিবীতে অগ্রাধিকার দিবে, দুনিয়াকে অগ্রাধিকার দিবে, এই মানুষগুলোর ঠিকানা হবে জাহান্নাম। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। রব এইবার যেই মানুষগুলো আজান হওয়ার পর নামাজ ছেড়ে দেয়, যেই মানুষগুলো প্রতিদিন ধর্মসভা শোনার পর ফজরের নামাজ পড়ে না, যেই মানুষগুলো পৃথিবীতে সারাদিন মোবাইলের ভিতরে সিনেমা দেখে, যেই মানুষগুলো পৃথিবীতে সারাদিন একজন আরেকজনের নামে গীবত করে, এই মানুষগুলোর ঠিকানা হবে জাহান্নাম। রব বলতেছেন, আমার কথা নয়। এবার চিন্তা করেন, প্রতিদিন ধর্মসভা শুনেন আর বাড়িতে যান, বাড়িতে গিয়েই সকালে বলে অমক হুজুরের সুরটা ভালো ছিল না, অমক হুজুরের কণ্ঠ এত মধুর ছিল যে চোখ দিয়ে শুধু পানি বের হয়েছে।
এই কথা বলে বাজারে পরের দিন কোনো লাভ হবে না, কোনোই লাভ হবে না। আপনার আমলের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2416, নবী বলতেছেন কিয়ামতের দিন, যেদিন সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে, মানুষ যার যার ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, ওই কঠিন কিয়ামতের দিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষকে 5 বিষয়ের প্রশ্ন করা হবে। 5 বিষয়ের প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তানকে, মানুষকে এক পা সামনের দিকে এগোতে দেওয়া যাবে না। আরে মাহতারাম দোস্ত আজিজ, সেই প্রশ্নের জবাব আমাদের নিকটে আছে। বলেন কে কে তৈয়ার করে রাখছি যে হুজুর আমাকে আর বলিয়েন না, আমি কবরে গিয়ে আমার এই প্রশ্নের জবাব দিয়ে দিব, আমার ব্যাপারে আপনার টেনশন করা লাগবে না। বলেন একজন মানুষ দেখি। প্রতিদিন বলা হইতেছে, তারপরে মানুষের চরিত্র কেন পরিবর্তন হয় না? বলেন কেন হয় না? একজন মানুষ মুসলমান হওয়ার পর, ইমানদার হওয়ার পর কেমন করে নামাজ ছেড়ে দেয়? বলেন সাহাবায়ে কেরামদের যুগে তারা মুনাফিক হওয়ার পরেও, মুনাফিকের নাম তাদের ফেলাস হয়ে গিয়েছিল, তাদের চরিত্র প্রকাশ হয়ে যাওয়ার পরেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে। আজকের জমিনে মুসলমান পরিচয় দেওয়ার পর কেন নামাজ ছেড়ে দেয়? বলেন এত বড় একটা সমাজের মধ্যে মসজিদে মুসল্লি হয় 3 জন আর 4 জন। এই মানুষগুলো কেমন করে আল্লাহকে বলবে যে আমার রব আল্লাহ? কেমন করে বলবে? মেরে মুহতারাম দোস্ত আজিজ, আমাকে আপনাকে আমলের জিন্দেগি গড়াইতে লাগবে। যেই মানুষগুলোর জন্য, যেই সন্তানের জন্য, যেই আত্মীয় ওয়ারিসের জন্য আপনি আপনার জিন্দেগিকে ক্ষয় করে ফেলেছেন, আপনার জিন্দেগিটা তাদের পিছনেই ব্যয় করে দিলেন, এই মানুষগুলো একদিনের জন্য আপনাকে ধরা দিবে না, দিবে না, দিবে না। আমার বাবা মরে গিয়েছে 2021 16 ডিসেম্বর, আজকে প্রায় 3 বছর অতিবাহিত হয়ে গেছে। আমি একদিনও আমার আব্বার কবরে ঢুকে তিনার বুগলে বসে তিনার সঙ্গে কোনো কথা বলি নাই। কেউ বলে না পৃথিবীতে। তাহলে আপনি কার জন্য কি করতেছেন? নবীজির বক্তব্য হলো ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মানুষের মৃত্যুতে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায় 3 আমল ছাড়া। তাহলে আপনি আপনার জিন্দেগিতে ফলো করেন যে আমি যে পৃথিবী থেকে বিদায় নেব, আমার বিদায় নেওয়ার পর কোন আমাল আমাকে ধরা দিবে, একটু চিন্তা করেন, একটু ফিকির করেন। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আপনারা কেউ আমার ভাই, কেউ আমার নানা, কেউ খালু, কেউ মামা, কেউ ভাই, কেউ বন্ধু, কেউ ছাত্র, যার কারণেই বলতেছি, নইলে এই কথাগুলো বলার আমার কোনো প্রয়োজন নেই। আমি চাই যে আমরা যেন একত্রে একসঙ্গে মিলেমিশে জান্নাতে যেতে পারি। এটাই আমাদের চাওয়া পাওয়া, এটাই আল্লাহকে প্রতিদিনের বক্তব্য, প্রতিদিনের বলা এবং দোয়ার মধ্যে এটাই থাকে, মেরে মাওলা আমার এই আত্মীয় ওয়ারিস, আমার এই এলাকাবাসীকে তুমি হিদায়াতের নূর দ্বারা আলোকিত করে দাও। তারপরেও এই মানুষগুলোর কেন পরিবর্তন হয় না? পরিবর্তন না হওয়ার কারণ কোরআন বলতেছে, কোরআন বলতেছে, শোনা যাবে? কোরআন বলতেছে, শোনা যাবে? মেরে মুহতারাম দোস্ত আজিজ, খেয়াল করেন, রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বান্দা যাও যাও যাও, কোরআনুল কারীম ইস্তারি করো। কোরআনুল কারীমের 13 নম্বর পারা সূরা আর-রা'দ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার বক্তব্য হলো ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, আল্লাহ তাআলার ঘোষণা হলো, দুনিয়ার জমিনে একজন মানুষ নামাজ পড়ে না, একজন মানুষ রোজা করে না, একজন মানুষ মদের আড্ডায় জড়িত হয়, একজন মানুষ জুয়ার আড্ডায় জড়িত হয়, একজন মানুষ চাষের আড্ডায় জড়িত হয়, একজন মানুষ ওই যে বাজারের মধ্যে একজন আরেকজনের নামে গীবত করে, একজন মানুষ দুনিয়ার জমিনে ওই যে দাড়ি কেটে কেটে মহিলা মানুষ সেজে বসে থাকে, এমন চরিত্র মানুষের মধ্যে পাওয়া যায়। এই মানুষগুলোর চরিত্র বদলাবে না, বদলাবে না, বদলাবে না, কখনোই পাল্টাবে না। যদি প্রশ্ন করেন, ও হুজুর বলেন 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 কেন পাল্টাবে না? বলেন, রব্বুল আলামিন নিজেই বলে দেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা
নুফুসিহিম, দুনিয়ার জমিনে একজন বেনামাজি যতক্ষণ পর্যন্ত নিজের মনের মধ্যে ইরাদা করবে না যে আমি নামাজ আদায় করব, এই ইরাদা না করা পর্যন্ত, চেষ্টা না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে কখনোই নামাজি বানাবে না। একজন মানুষ মদের আড্ডার সঙ্গে জড়িত, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত চেষ্টা করবে না ততক্ষণ পর্যন্ত ওই মদের আড্ডা থেকে দূরত্ব অবলম্বন করতে পারবে না। এমন করে 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 পৃথিবীর জমিনে যত অন্যায় কর্ম রয়েছে, সমাজের মধ্যে যত খারাপ কুকর্ম রয়েছে, ওই খারাপ কুকর্ম থেকে মানুষ ফিরে আসার যতক্ষণ পর্যন্ত চেষ্টা করবে না, মানুষ পরিবর্তন হওয়ার চেষ্টা যতদিন পর্যন্ত করবে না, রব বলেন আমি আল্লাহ ওই মানুষগুলোকে ততদিন পর্যন্ত বদলাইয়ে দিব না। এই জন্য এর নবীর উম্মতের দল গভীর মনোযোগের শুনেন, অন্তরের কান লাগিয়ে দেন। দুনিয়ার জমিনে আপনি পরিবর্তন হইতে না চাইলে আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন করবে না। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে, চাইতে হবে, চাইতে হবে, আমাকে দোয়া করতে হবে। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে ইমানদার ইমানদার তারা যে রাস্তা দিয়ে চলাচল করে, তারা দুনিয়ার জমিনে তাদের যে আখলাক চরিত্র রয়েছে, ওই চরিত্র আখলাক আমাদের মধ্যে দান করো। এমন করে করে যখন দুনিয়ার জমিনে একজন মানুষ বারবার দোয়া করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইমানদারদের খাতায় তুলে দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে নবীর উম্মতের দল, ওই যে বলতেছিলাম আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে ডেকে বলেন, দুনিয়ার জমিনে তোমরা যারা ইমানদার, তোমরা যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি রব তোমাদেরকে বলে দিলাম তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমাকে আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। রব বলে দিলেন, ঘোষণা করে দিলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, দুনিয়ার জমিনে একজন মানুষের নফস আত্মা চায় আমি জিনা করব, আমি চুরি করব, আমি নামাজ পড়ব না, আমি মানুষের নামে গীবত করব, আমি মদের আড্ডায় জড়িত হব, আমি জুয়ার আড্ডায় জড়িত হব। এমন আশা আকাঙ্ক্ষা হৃদয়ে জন্ম নেওয়ার পর ওই যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে, আল্লাহ তাআলার ডর থাকার কারণে দুনিয়ার জমিনে ওই যে মন চাহি কর্মগুলো করে না, মন চাহি কর্মগুলো না করে, ওই যে আল্লাহকে ভয় করে করে দূরত্ব অবলম্বন করে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন, যেই মানুষগুলো আল্লাহকে ভয় করলো, আল্লাহকে ভয় করার কারণে যেই মানুষগুলো দুনিয়ার জমিনে অন্যায় কর্ম করলো না, চুরি বাটপারি জিনা ডাকাতি কিছুই করলো না, আমাকে ভয় করার কারণে রব ঘোষণা করে দিলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই মানুষগুলোর ঠিকানা হবে জান্নাত। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এর নবীর উম্মতের দল, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, একজন মানুষ ইমানদার হওয়ার কারণে, একজন মানুষ দুনিয়ার জমিনে আমলে সালেহা করার কারণে ওই ব্যক্তিকে জান্নাত দান করব, জান্নাত দান করব। কিন্তু রব্বুল আলামিনের ঘোষণা হলো, যেই মানুষগুলো আল্লাহকে ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আমি আল্লাহকে ভয় করবে, এর নবীর উম্মতের দল, রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলোকে আমি আল্লাহ দুইটি জান্নাত দান করে দেব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
তো আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ওই যে রব্বুল আলামিন আয়াতের শেষের দিকে গিয়ে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিনের বক্তব্য হলো, আল্লাহ তাআলার ঘোষণা হলো, দুনিয়ার জমিনে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। আল্লাহকে ভয় করার পর, ঈমান আনয়ন করার পর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে চিরঞ্জীবী করে নাই, কোন মানুষকে অনন্তকাল হায়াত দেওয়া হয় নাই। যদি বলেন ও হুজুর প্রমাণ লাগবে, প্রমাণ আপনি যান কোরআনুল কারীম স্টাডি করেন। কোরআনুল কারীমের 17 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা আল আম্বিয়া 34 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জাআলনা, রব্বুল আলামিন বলেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোন মানুষকে অনন্তকাল হায়াত দেই নাই, কোন মানুষকে চিরঞ্জীব করি নাই। এবার রব বলতেছেন আফা ইম্মাত্তা, আফা ইম্মাত্তা, আল্লাহর নবীকে বলতেছেন ও নবী, আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনাকেই যদি মরণ হওয়া লাগে, আপনাকেই যদি মৃত্যুবরণ করা লাগে, ফাহুমুল খালিদুন, তাহলে পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে এমন কে আছে যে মানুষটা চিরস্থায়ী হবে, যে মানুষটা অনন্তকাল হায়াত পেয়ে যাবে? এর নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে কোন মানুষকে চিরঞ্জীব করা হয় নাই। পৃথিবীর জমিনে মানুষ যদি ক্ষমতা দিয়ে অনন্তকাল বাঁচতে পারতো, তাইলে ওই যে ফেরাউন, আল্লাহর দুশমন, এই ফেরাউন এত ক্ষমতা দুনিয়ার জমিনে ছিল। ফেরাউন বলতেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি ফেরাউন হলাম সবচেয়ে বড় রব। এর নবীর উম্মতের দল, মুসলমান যুবক, তোমাদেরকে বলে যাই ফেরাউন এত ক্ষমতাধর মানুষ, এত ক্ষমতা, এত শক্তি ছিল, যার কারণে দুনিয়ার জমিনে বলতেছে আমি রব, আমি হলাম সবচেয়ে বড় আল্লাহ। এই যে ফেরাউন দুনিয়ার জমিনে এত ক্ষমতা থাকার পর, এত ক্ষমতা শক্তি থাকার পর, ওই যে মুসা আলাইহিস সালামের সঙ্গে তার শত্রুতা ছিল। মুসা আলাইহিস সালামকে যেখানেই পাইতো, ওই যে ফেরাউন কষ্ট দেওয়ার চেষ্টা করত। এর নবীর উম্মতের দল, ওই যে ফেরাউন এক সময় দুশমনির কারণে ফেরাউনকে ধাওয়া করেছে। ধাওয়া করতে করতে এক পর্যায়ে সমুদ্রের কিনারে পৌঁছে গেছে। এইবার মুসা আলাইহিস সালামের উম্মত বলতেছে ও নবী মুসা, আমরা তো কঠিন সংকটে পড়ে গেলাম, আমাদের সম্মুখে কোনো রাস্তা থাকলো না, এখন আমাদের উপায় কি হবে? মুসা আলাইহিস সালাম বলতেছেন সাথী সঙ্গীদেরকে কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। এর সাথী সঙ্গীরা চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই আমাদেরকে রাস্তা করে দেবে। এই কথা বলার পর রব্বুল আলামিন মুসাকে বললেন ও মুসা, তোমার ওই যে হাতের মধ্যে যে লাঠিটা রয়েছে, এই লাঠি দিয়ে তোমার সম্মুখে সমুদ্রের মধ্যে আঘাত করে দাও। এর নবীর উম্মতের দল, মুসলমান যুবক, তোমাদেরকে বলে যায়, পায়ে হাত রেখে বলে যাই, ওই যে ওই সময় মুসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে আঘাত করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সময় সমুদ্র মুসা আলাইহিস সালামকে রাস্তা করে দিলেন। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, ওই যে ওই সময় মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে সমুদ্রে পার করে চলে গেলেন। এইবার ফেরাউন দেখতেছে সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেছে। রাস্তা হয়ে যাওয়ার কারণে ওই যে ফেরাউন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করলেন। আরে নবীর উম্মতের দল, এই যে ফেরাউন যখন সমুদ্রের মাঝখানে চলে গেল, সমুদ্রের মাঝখানে চলে যাওয়ার পর রব্বুল আলামিন পানিকে অর্ডার
বার করলেন, ও পানি মিলিত হয়ে যাও। এইবার যখন পানি মিলিত হয়ে গেল, ফেরাউন সমুদ্রের মাঝখানে হাবুডুবু খাইতেছে। আরে নবী রহমতের দল, এই যে ফেরাউন যখন শ্বাস বের হয়ে যাবে, শ্বাস বের হয়ে যাবে রে মুসলমান, ওই সময় ফেরাউন আল্লাহ তাআলার দরবারে তওবা করতেছে। ফেরাউন ওই সময় আল্লাহ তাআলার দরবারে তওবা করতেছে যে আমি বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আমিও তাদের প্রতি ঈমান আনয়ন করলাম এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। মেরে মুহতারাম দোস্ত আজিজ, কথা শেষ করতেছি, 2 মিনিট একটু এদিকে খেয়াল করেন। ফেরাউন বলতেছে আমি তওবা করতেছি এবং মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এবার রব বলতেছেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। রব বলতেছেন ফেরাউন, দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহ আমার নবী মুসাকে সারা জিন্দেগি কষ্ট দিয়েছো, আজকে যখন তোমার রূহ বের হইতেছে, তুমি মরে যাবে, তোমার মৃত্যু ঘটে যাবে, এই সময় তুমি তওবা করতেছো। আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এর পূর্বে তুমি দুনিয়ার জমিনে ফিতনা করেছো, আমার নবীকে কষ্ট দিয়েছো, আজকে তোমার তওবা গ্রহণ করা হবে না। মেরে মুহতারাম দোস্ত আজিজ, তো আমার আপনার জিন্দেগির সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হয়ে যাবে, সেই সময় যদি মসজিদের ইমামকে ভাড়া করে এনে তওবা করি যে হুজুর তওবা করিয়ে দেন, আমার দাদা মারা যাবে, আমার আব্বার রূহ বের হবে অবস্থা, একটু তওবা করিয়ে দেন, সেই সময় আর কোনো কাজ হবে না। কোরআন বলতেছে, প্রমাণ লাগবে, আপনি যান কোরআনুল কারীম স্টাডি করেন। কোরআনুল কারীমের 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা সূরা আন-নিসার মধ্যে বলতেছেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। যে মানুষগুলোর মৃত্যুর সময় হয়ে গেছে, ওই সময় যদি কোনো মানুষ তওবা করে, তার তওবা গ্রহণ করা হবে না। ওয়ালাইসাতিত তাওবা, এটাই প্রমাণ। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আজিজ, আপনি যদি তওবা করতে চান, সফল হইতে চান, কামিয়াব হইতে চান, এখন এই মুহূর্ত থেকেই আপনাকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন হইতে পারে, হুজুর বলেন আমরা যদি তওবা করে ফিরে যাই তাহলে আমাদের লাভ কি হবে? ঠিক কি না? আপনি যান কোরআন স্টাডি করেন, কোরআনুল কারীমের 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে আয়াত শুরু হয়েছে, সূরা ফুরকান 70 নম্বর আয়াত। রব বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যেই মানুষগুলো পৃথিবীতে তওবা করবে, তওবা করার ইরাদা করবে, আমলে সালিহা করবে, আমি আল্লাহকে বিশ্বাস করবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে এবং আমলে সালিহা করার কারণে রব বলতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। যেই মানুষগুলো তওবা করার নিয়ত করে দিল, যেই মানুষগুলো আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমলে সালিহা করবে, রব বলেন আমি আল্লাহ ওই মানুষগুলোর জিন্দেগির যাবতীয় গুনাহ খাতাগুলো সাইয়্যাত বহু বছর। রব বলতেছেন একজন মানুষ পৃথিবীতে চুরি, জিনা, ডাকাতি যেই গুনাহই করুক না কেন, সে যদি তওবা করে আমার রাস্তায় ফিরে আসে, তাহলে আমি রব ঘোষণা করে দিলাম, আমার ফয়সালা হলো, আমি রব ওই বান্দার, ওই ব্যক্তির, ওই মুমিন ইমানদারের জিন্দেগির যাবতীয় গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে ওই গুনাহগুলির বদৌলতে নেকি দিয়ে ভরপুর করে দেব। একবার চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, তো আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আমি আমার বক্তব্য পুরা করতে পারলাম না, আয়াতের কিছুই শেষ হয়নি এখনো। তো ছোট্ট মানুষ, আপনাদের জায়গার এলাকার ছেলে, তেমন বয়সও আমার হয়নি, ওলামাদের স্টেজে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। আপনাদের নিকটে দোয়ার রিকোয়েস্ট, বারবার দোয়ার আবদার, দোয়ার জন্য কামনা করতেছি, আবদার করতেছি, আমি গুনাহগার, আমার জন্য দোয়া করবেন। এই কবরস্থানে হাজারো মাইয়িত শুয়ে আছে, তার মধ্যে আমার আব্বা বন্দেশ আলী সাহেব, তিনি ইন্তেকাল করেছেন, তিনার জন্য দোয়া করবেন। সবার নিকটে দোয়া রেখে আল্লাহ তাআলা যেন ওই মাইয়িতদেরকে জান্নাতবাসী করে দেয়, সকলে বলি আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নেয়, সকলে বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।